এটা ছিল কয়েকদিন আগেকার একটা ছোট্ট ব্লগ। অনেকদিন ছুটি কাটানোর পরে এটা ছিল তিশানের স্কুলের ফার্স্ট দিন। স্কুল ছুটির সময় ওকে নিতে গিয়ে দেখলাম বন্ধুদের সঙ্গে খুব মস্তিতে আছে। বেশি কিছু খাওনি? তাকে সকালবেলা এত সুন্দর করে টিফিন বানিয়ে গুছিয়ে দিলাম, সে আমাকে দেখে বলছে সে নাকি আজ বেশি কিছু খায়নি। বাচ্চাদের এটাই হয়, মাদের দেখলে তাদের আবদারের আর শেষ নেই। আমি তিশানকে স্কুল থেকে এনে ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে বিকেল 5টা নাগাদ ওকে টিউশনি পড়তে দিয়ে আমি গেছিলাম আমার দিদির বাড়িতে। দিদির শরীরটা ভালো নেই, ওকে দেখতে গেছিলাম। তো আমি ওদের বাড়িতে গিয়ে একটা জিনিস করি, যেটা ঢুকেই আমি আগে তো আমি ভিডিও করতাম না, তখন ঘুরে ঘুরে আগে গাছপালাগুলো সব সুন্দর করে দেখে তারপরে ওদের ঘরে ঢুকতাম। আর এখন যেহেতু ভিডিও করি তাই ফোনের ক্যামেরাটা অন করে সুন্দর করে একটু ভিডিও করছিলাম। এটা হচ্ছে আমার দিদির মেয়ের সব ডেকোরেশন। ও বোটানি নিয়ে পড়াশুনো করেছে, তো ও গাছ প্রচণ্ড ভালোবাসে, আর কোন গাছ কিভাবে যত্ন করতে হয় ও কিন্তু সেটা খুবই ভালো জানে। ওর গাছ লাগানো দেখে ইন্সপায়ার হয়ে আমিও কিন্তু একটা ছোট্ট ছাদ বাগান করেছিলাম। উপরে কাজ করার জন্য আমার সেই ছাদ বাগানটা নষ্ট করে দিয়েছে। তো আমি আবার ভবিষ্যতে একটা ছাদ বাগান করার খুবই ইচ্ছা আমার আছে। দেখা যাক কতদূর কী হয়। গাছ ভালোবাসে না এমন লোক তো খুব কমই আছে না? ফুলের গাছ, ফলের গাছ এখন প্রত্যেকের এখন একটা প্যাশন হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকের বাড়িতে জায়গা না থাকলেও ছাদে কিন্তু সুন্দর একটা ছাদ বাগান তৈরি করছে সবাই। এটা কিন্তু খুব একটা ভালো জিনিস। আমার তো খুবই ভালো লাগে। তো আমি ভবিষ্যতে যখন ছাদ বাগানটা করব তখন অবশ্যই আমার দিদির মেয়েকে ডেকে নিয়ে যাব, ও আমাকে একটু সাজিয়ে দেবে। আর এই যে উনুনটা দেখছেন, এটা দিয়ে আমরা একটু ফিস্ট করব, এটা খুবই ইচ্ছা আছে। আর ফিস্ট করলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ওরা আমাকে ঘর থেকে বারবার ডাকছিল, কিন্তু আমি ভাবছি একবারে ভিডিওটা করে তারপরে ওদের ঘরে ঢুকবো। তো চলুন ওদের ঘরে ঢুকে যাই। আর ঘরে গিয়েই দেখলাম এই যে কোকো, মিস্টার কোকো, ওদের বাড়ির একজন সদস্য। আমার দিদি ওকে ছেলে বলে ডাকে, আর ও এত আদুরে, ও সবার সব কথা খুব ভালো করে বোঝে। কেউ কিছু আনতে বললে দৌড়ে গিয়ে নিয়ে আসে, ভীষণ ভালো। এই যে ওর ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে শুয়ে আছে, ওটা যদি কোথাও পড়ে থাকে ও আবার সেটা মুখে করে গুছিয়ে তুলে নেয়। আমি নিজে দেখেছি, দিদিও ফোনে বলে মাঝে মাঝে শুনেছি। তো আমি কোকোর সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে এই যে সন্ধ্যা হয়ে গেছে, এবার তো আমাকে বাড়ি আসতে হবে। তো দিদির মেয়েরাই যে আমাকে বাইরে এসছে ছাড়তে, আর ওদের এই সবেদা গাছটায় এত সবেদা হয়েছে, তো আমি সেটাই একটু দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। রাত্রিবেলা এখন ভিডিও হয়, তাও একটু করে নিই। বলছি এই সবেদাগুলো ওই লম্বা টাইপ বল, গোল টাইপ না। সেদিন গাছ থেকে কিন্তু আমি দুটো সবেদা পেড়ে নিয়ে এসেছিলাম বাড়িতে। পাকার পরে খেয়েছিলাম, খুব মিষ্টি ছিল সবেদা দুটো। তো সেদিন বাড়ি আসতেও আমার একটু রাত হয়ে গেছিলো, বাস ছিল না, লাস্ট বাস, তারপরে এসেছিলাম ট্রেনে। তো কেমন ছিল মিনি ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।